এটা কি চেনো বন্ধু? এগুলো হচ্ছে স্কোয়াশ। তো যাই হোক, এগুলো পাহাড়ে হয়। দার্জিলিং গিয়েছিল মেয়ে, ওখান থেকে এগুলো এনেছে। শুধু রান্না করলে খেতে তেমন টেস্ট লাগবে না, তো আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করব। তো চিংড়ি মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি, আর স্কোয়াশটা ডুমো ডুমো করে কেটে নিচ্ছি, আর কড়াইশুঁটি নিয়ে নিয়েছি, টমেটো নিয়েছি, জিরে, আদা, কাঁচা লঙ্কা একটা পেস্ট করে ভালো করে, খুব বেশি মশলা দেবো না, আদা, জিরে, কাঁচা লঙ্কা এইটুকুই দেবো। আর নামানোর সময় একটু ধনে পাতা দেবো। আর চিংড়ি মাছটা দেখো কেটে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে ভেজে নিচ্ছি। আর স্কোয়াশটা আমি আগে প্রথমে ডুমো ডুমো কেটে আলু আর স্কোয়াশ নতুন আলু দিয়ে প্রথমে একটু মানে ফুটিয়ে নিয়েছি হালকা করে, একটু মানে গরম জল দিয়ে ফুটে গেছে পরে হালকা সিদ্ধ করে নামিয়ে নিয়েছি। তো এর সঙ্গে এবার টমেটো দিয়ে আর কড়াইয়ে বেশ খানিকটা তেল দিয়ে আর একটু সাদা জিরে ফোড়ন দিয়ে একটা শুকনো লঙ্কা দিয়ে নুন হলুদ দিয়ে এবার এটাকে ভালো করে একটু ভেজে নেব। ভালো করে ভাজা ভাজা করে তারপরে এর সঙ্গে মশলা দিয়ে দেবো। যে মশলাটা আদা জিরে করে রেখেছি, কাঁচা লঙ্কা, সেই মশলাটা দিয়ে একসাথে ভালো করে কষিয়ে নেব। খুব ভালো করে কষানো হয়ে গেলে পরে এর মধ্যে দিয়ে দেবো চিংড়ি মাছ, আর সামান্য একটু চিনি দিয়ে আবারও কষাবো। খুব ভালো করে কষা হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেবো চিংড়ি মাছ আর কড়াইশুঁটিটা দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে চিংড়ি মাছটা দিয়ে দেবো। এই চিংড়ি মাছটা দিয়ে দেবো। চিংড়ি মাছ দিয়ে আর চিংড়ি মাছটা একদম হালকা করে ভেজে রেখেছিলাম, একদম কড়া করে কিন্তু ভাজিনি। এই স্কোয়াশগুলো কিন্তু চিংড়ি মাছ দিয়ে করলে সত্যি খুব ভালো লাগে। আর নামানোর সময় একটু ধনেপাতা দিয়ে দেবে, দারুণ লাগে দেখবে খেতে। অনেকেই এটা খেতে পছন্দ করে না, অনেকটা পেঁপের মতো লাগে খেতে, কোনো টেস্ট এমনি নেই। তো কী করবো, মেয়ে এনেছে এগুলো, ওই জন্য এটা রান্না করলাম এইভাবে। আমি এইভাবে রান্না করে খেয়ে দেখলাম যে খুবই ভালো লাগে। আমি একদিন করে খেয়েছি, আর এই আবারও করলাম। সব কিছু দিয়ে করলে ভালো লাগে খেতে। পরিমাণ মতন এবার জল দিয়ে দিলাম, একদম মাখা মাখা করে নামিয়ে ফেলবো। একটু ফুটে উঠলেই স্কোয়াশের তরকারি কিন্তু চিংড়ি মাছ দিয়ে একদম রেডি হয়ে যাবে। কারা কারা খেতে ভালোবাসো এই স্কোয়াশ, তারা অবশ্যই জানাবে। আর এইভাবে চিংড়ি মাছ দিয়ে কড়াইশুঁটি দিয়ে ধনেপাতা দিয়ে করে খেয়ে দেখবে, যদি ভালো না লাগে তখন আমায় বলো, দারুণ লাগে খেতে। তো যাই হোক, আমার রান্নাঘর চ্যানেলটা, দীপ্তি রান্নাঘর চ্যানেলটা ইউটিউবে তোমরা সাবস্ক্রাইব করে নিও। এই দেখো ধনেপাতা দিয়ে দিলাম, এবার একটা আমি নামিয়ে ফেলবো। খুব সুন্দর লাগে এইভাবে করে খেলে। চিংড়ি মাছের ফ্লেভারটা এত ভালো লাগে যে এই তরকারি খেতে কিন্তু সত্যিই খুব ভালো লাগে। তো একেবারে রেডি হয়ে গেছে, এই দেখো স্কোয়াশের তরকারি চিংড়ি মাছ দিয়ে, এই যে নামিয়ে নিলাম।